আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে স্পষ্ট জানায়া দেন, ও আমার বান্দারা, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, কাকে ভালোবেসে থাকো? আল্লাহকে ভালোবেসে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জুড়াইয়া দিলেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তোমাদেরকে বলেছেন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, আল্লাহকে তোমরা যদি ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার সুন্নতকে ভালোবাসো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর কোন উম্মত যদি, কোন বান্দা যদি আমাকে ভালোবাসে, তাহলে আমি নবীর সাথে ওই ব্যক্তি জান্নাতে থাকবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। আর নবী আমাদেরকে জানায় দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমি নবীর সুন্নতকে ভালোবাসো। বলি সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে, আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? সকলে বলেন, আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই স্পষ্ট জানায়া দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। নবীজি বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো। এখন আসেন কোরআনে আবার চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তাহলে আমি আমার নবীকে ভালোবাসো। আল্লাহর পুরস্কার দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নবীকে ভালোবাসতে পারো, আমাকে ভালোবেসে আমার নবীকে যদি তোমরা অনুসরণ করো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তিনটা পুরস্কার। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ, কোন বান্দা যদি আল্লাহর নবীকে ভালোবাসে, আল্লাহ বলেন আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ঘোষণা হলো, আল্লাহকে ভালোবাসতে হবে, নবীজিকে ভালোবাসতে হবে। আর কোন বান্দা যদি নবীকে ভালোবাসে, আল্লাহ প্রদত্ত দুইটা পুরস্কার। এক পুরস্কার হলো আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবেন। দ্বিতীয় নম্বর, ওই বান্দার যত গুনাহ থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ আল্লাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হলেন ক্ষমাশীল দয়ালু। সুতরাং ভালোবাসতে হবে আল্লাহকে এবং আল্লাহর নবীকে। বলেন সুবহানাল্লাহ। দুইটা পুরস্কার আল্লাহ প্রদত্ত। 3 নম্বর পুরস্কার নবী আলাইহিস সালাম হাদিসে ইরশাদ করেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। কোন বান্দা যদি আমি নবীকে ভালোবাসতে চায় তাহলে আমার সুন্নতকে ভালোবাসতে হবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর কোন বান্দা যদি আমি নবীকে ভালোবাসতে পারে তাহলে আমি নবী গ্যারান্টি দিচ্ছি ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।